আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটি সোজা হইল না ভিডিওটা, সোজা হয়ে তো সমস্যা, সোজা করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি কি করতেছি জানেন? একটা বিশেষ জিনিস যা বহু আগে খাইছি, প্রায় 18-19 বছর আগে, যখন ছোটো ছিলাম। আমার এক কাকিমা এই কলা গাছে ভাড়ালি দিয়ে ডাল রান্না করতো। পাশের বাড়ি কাকিমা মারা গেছে অবশ্য, আমার আম্মুও মারা গেছে। এই আমার এক সমান বসি ক্লাস ফ্রেন্ড ভাস্কর, ও কাটতো কাইটা ও নিত আমাকে বাসা থেকে, আমারও দিত। এই যে এগুলা ভাড়ালি, তারপরে এইটা 100-200 করে ফালাই দিতে হয়, কাইটা কেটে গেলে এই যে এরকম মোটা মোটা করে ফালাই দিতে হয়। তারপরে এটাকে ভিতরেটারে মাইসটারে ভাজি করলে শুকনা মরিচ দিয়া, কাঁচা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, রসুনটা দিতে হয় না। তারপর এটা যদি ভাজি করা যায় তাহলে সেরকম মজা থাকে। আবার চাক চাক করে এটা খাম কালকে ডাল দিয়া রেখে দিই। আমার বাড়িতে তোর অভাব নেই, কলা গাছ তো অনেকই। কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা আমার কথাটা, এটাকে বলে কলা গাছের ভাড়ালি। কলা গাছের যে কলা হয় না, কলা হইলে কলা পাইকে গেলে এটা কাঁচা থাকলেও সমস্যা নাই। এটা দেখছেন আলুর মতো, এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। আমি ভাই অনেকগুলো খাইতে পারি, আমার মা আমারে বানাই দিত, আমি কি পেলে বইরা পিরিচ বইরা খাইতাম, অনেক টেস্টি। এটা তো ফরমালিন ছাড়া একটা সবজি, তাই না? অনেক ভালো খাইতে, কলার ভাড়ালি কইটারে। এটা তো শহরের মেয়েছেরা পাইবো না, কিংবা অন্য অন্য দেশে যারা থাকে তারাও তো কলা গাছ, আমার কলা গাছ থাকলেও বুঝবো না। এটা কিন্তু আমার সাগর কলারটা খাওয়া যায়, কিন্তু এই নেপালি কলারটা খাওয়া যায় না। নেপালি কলার সুদ্ধা তিতা। এটা দেখেন কি সুন্দর বিচা কলারটা লইছে, বিচা কলা বিশাল বড় খারাপ হয়ে রয়েছে। পাকলে কলা খাওয়া যায়, আবার সিদ্ধ করে অনেকে খায়, খাই মাঝে মাঝে ভাজি করে ভালো লাগে। কিন্তু এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। এটার মধ্যে পুরোপুরি আয়রন আছে, ভিটামিন আছে, সব আছে। এটা হয়তো ভাবতেছেন কলা গাছ, কলা গাছের মাঝখানে যে অংশটা আছে না, এই যে দেখেন কি সুন্দর। এটা যে এরকম করে আঁশ ফালাইয়া ডাটার মতো, বড় বড় ডাটা খান না, ডাটা তো অনেক মজা খান সবাই। এটা কিন্তু ডাটার মতো টেস্টি, ঠিক আছে? আমার কথা বিশ্বাস না হইলে যাদের বাসায় কলা গাছ আছে, এই শুধু সাগর শুধু নেপালি কলা খাওয়া যায় না, আর সব কলাটা খাইতে পারবে, ঠিক আছে? কবরি কলা, সবজি কলা, সাগর কলা, সব কলাটা খাওয়া যায়, শুধু নেপালি কলা বাদে। নেপালি কলাটা তিতা হয়। আর আনাদি কলাটাও খাওয়া যায়, আনাদি কলাটা তারও মজা। তো বিশা কলাটা কিন্তু খুব টেস্টি হয়। বিশা কলাটা একটা আলাদা ধরনের একটা গ্রাম, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে একটা গ্রাম আছে। কিন্তু রান্না করে খাবো, এটা কাঁচাও খাওয়া যায়, কাঁচা খেলেও সমস্যা নেই। এই দেখেন কতগুলো লইলাম, ওটা থাক ওটা থাক। এই এক পেলা আর কি, 1 পিসের মতো হইব। এই যে এখন গুছি গুছি করে এটাকে আলুর মতো একদম পিস পিস কুচি 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 করে যত চিকন করতে পারবেন তত টেস্টি হবে জিনিসটা। ভাজি আম্মু করতো, খাইতাম। একটু বড় হোক ভিডিওটা দেখা দিয়েছে কীভাবে গুছি গুছি করতো। এই যে দেখছেন এটা গুছি গুছি হয়ে গেছে। ডালটা রানলে এইভাবে চাকটা করে রান্না যায়। আর আমি তো ডাল খাবো না, আমি ডাল খাবো কালকে, আজকে খাবো আমি এই যে ভাজি, এই যে আলু ভাজি করেন না, এই যে। তারপরে এটাকে কী করবেন, হালকা ভাপ দিবেন, ভাপ দিয়া একটা জড়াই দিবেন ছাঁকনির মধ্যে। তারপরে এই যে দেখেন কি সুন্দর, একদম ফিনিশ, তার মানে আলুর মতো, ঠিক আছে? আর এটা খাইতে খুবই কিন্তু সুস্বাদু। খাইয়া তারপর আমাকে বললেন যে মিথ্যা বললাম না সত্য বললাম। আসসালামু আলাইকুম।